আচ্ছা, দেখেন এই ২ টা আমরা মার্জ করে দিছি। কিন্তু লেয়ারটা যখন ধরি, তখন কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা আলাদা ইসে আছে। এটা একসাথ করার জন্য আমরা কি করব? রেক্টেঙ্গেল টুলে যাব। এখান থেকে এই যে মার্জ শেপ কম্পাউন্ড নামে একটা অপশন আছে। আমরা কোথায় গেলাম? রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করার পরে এই যে অপশনটা দেখা যাচ্ছে, এটার নাম কি? পাথ অপশনস। এখান থেকে আমরা মার্জ শেপ কম্পাউন্ড এটা করে দেওয়ার পর ২ টা কিন্তু এক হয়ে গেছে। এবার এটার কালার ছিল লাল, আমি একটু লাল কালার দিয়ে দিই। এখান থেকে লাল, অথবা দাঁড়ান, এখান থেকে আমি এই কালারটা পিক করে নিই। দেন ওকে, কালারটা কিন্তু বসে গেছে। এটাকে কন্ট্রোল জে দিয়ে আর একটা কপি করব। কন্ট্রোল জে দিলে যে লেয়ারটা সিলেক্ট থাকবে বা যে কোনো কিছুই সিলেক্ট থাকুক, ওইটা আরেকটা কপি হয়ে যাবে। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে দিলাম, যে এটা আমি ঘুরাই দিলাম। ঘুরাই দেওয়ার পরে আমি এটা একটু ছোট করে দিলাম। এই ছোট করে দিস। এখন নিচে এখানে আর একটা আছে, দেখেন এটা যখন উপরে উঠাই বুঝতে পারবো। এই যে উপরে এখানে, তো এখানে আর একটা আছে। এখন এই যে একটা ছবি দেওয়া আছে না, ছবিটার জন্য আমি একটা মডেল নিয়ে আসি গুগল থেকে। এখানে যে কোনো একটা মডেল নিয়ে যাই। দেন এইটি আমি নেই। কন্ট্রোল রাইট বাটনে ক্লিক করে আমি কপি করলাম। ফটোশপে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। অনেক বড় আছে, আমি একটু ওটা ছোট করে নেই। এন্টার দিলাম। লেয়ারটাকে ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। এটা চোখটা বন্ধ করে দিলাম। আমার এইটা করতে হবে কি, এই যে নিচের রেক্ট্যাঙ্গেলটা, এটার সাথে করে দিতে হবে। এটার সাথে কিভাবে করব? আমি আরেকটু ছোট করে দিই এটা। ট্রান্সফর্ম থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে ফ্লিপস হরিজন্টাল করে দিছি। কিভাবে করছি বুঝতে পারছেন? ট্রান্সফর্ম থাকা অবস্থায় রাইট বাটনে করে ক্লিক করে দেখেন ফ্লিপ হরিজন্টাল করে দিলাম, পরে পিকচারটা ঘুরে গেছে। এটা মনে হয় আরেকটু বড় করা লাগবে। আমি এই লেয়ারটার উপর রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম। আমার লেয়ারটা ভিতরে বসে গেছে। আমার লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় একটু উপরে উঠিয়ে দিলাম, আমার যেভাবে বসাতে সুবিধা হয়। আমি উপরে বসাই দিছি। এই লেয়ারের কাজ শেষ। আবার আমরা একটু যাই, এটা দেখি কি আছে। এখানে একটা লেয়ার আছে দেখেন, কালো করে। এটা কিভাবে করছে? এটা একটু নিচে নিয়ে নিলাম। এই লেয়ারটা, আমার যে লেয়ারটা এখন ধরা আছে, এটা কন্ট্রোল জে দিয়ে আর একটা কপি করলাম। কপি হয়ে গেছে। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, দেন এটা একটু ঘুরাই দিলাম। ঘুরাই দেওয়ার পর এখান ধরে আমি ছোট করে দিলাম। এখানে বসাই দিলাম। এটার সাথে আর কি করছে? স্টক কালার দিছে। এটার উপর রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশন আছে দেখেন। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে স্টকটা পাবো। স্টকটা টিক মার্ক দিয়ে আমি যখন অন করে দিলাম, দেখেন স্টকটা দেখা যাচ্ছে। আর একটু বড় করে দিলাম। ও, এটা ইনার সাইডে পড়ছে, এটা আমরা আউটসাইডে দিয়ে দেবো। আমি ৮ করে দিলাম। আমার ফিল কালারটা ওটাই কি আছে দেখি একটু।
কই ইমেজটা গেলে কই? আচ্ছা, এটা ব্ল্যাক আছে। আমি এখানে ফরগ্রাউন্ড কালারে আমি এই কালারটা এখান থেকে পিক করে নিলাম। দেন ওকে। আমি আমার এইটার উপরে গিয়ে অল্টার প্রেস করে ব্যাক স্পেস দিলাম, আমার ওখানে কালারটা দেখেন বসে গেছে। কালারটা বসে গেছে। আচ্ছা, আমার এটা ২ টা কপি হয়ে গেছে না? আমি হলো এইখানে যে শেপটা দিছিলাম ওইটা কপি হয় নাই, আগেরটা কপি হয়েছে। যার কারণে এইটা উপরে নিয়ে আমি ওই উপরেরটা আবার কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। কপি করে এটার এই ইফেক্টগুলো এখানে ডাবল ক্লিক করে, না ইফেক্টগুলো আমি এখান থেকে বন্ধ করে দিলাম। এটার নিচে নিয়ে আসলাম, এটা ধরে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমি আবার ঘুরাই দিলাম। এটা কি করছি বুঝতে পারছি? আমি হলো কি এইখানে যে শেপটা রাখছিলাম বড়, ওইটা কপি হয় নাই। ওইটা হলো পিছনের ব্যাক এই যে ইমেজটা কপি হয়ে গেছে, আর ওই লেয়ারটাই আমি ছোট করে ফেলছিলাম তখন। আচ্ছা, এখান থেকে আমি স্টকটা অফ করে দিলাম। আমার স্টকটা কিন্তু চলে গেছে। ফরগ্রাউন্ড কালারে আমি এখান থেকে কালারটা নিয়ে নিলাম। দেন ওকে, কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস আমি কালারটা দিয়ে দিলাম, কন্ট্রোল টি দিয়ে আবার ট্রান্সফর্ম করে দিলাম। এখানে আমি শেপটা বসাই দিলাম। আমার শেপটা কিন্তু বসে গেছে। আমি এই যে এটা আছে এটা একটু দেখি, মাল্টিপ্লাই করে দিলাম। এটা কিভাবে করছি? আমার এই যে শেপটা, এই শেপটার উপর ক্লিক করে উপরে দেখেন এখানে নর্মাল অবস্থায় ছিল, যার কারণে পিছনে যে আমি যখন আমার আগের শেপটা দেখি, দেখেন এখানে এই যে মানে শেপটা আছে এটার পিছন থেকে কিন্তু স্ক্রিনের মতো দেখা যাচ্ছে। এইটা কিভাবে করব? আমরা যখন এই শেপটা বন্ধ করে দেই, আমার এই শেপটা মূলত ওখানে, এই শেপটার উপরে দেখেন এই যে নর্মাল আছে না, এখান থেকে যদি আমি মাল্টিপ্লাই করে দেই, পিছনেরটা কিন্তু আমার স্ক্রিনের মতো দেখা যাবে। আর একটা কাজ করা যায়, এখান থেকে যদি আমি অপাসিটিটা কমাই দেই, সেক্ষেত্রেও পিছনেরটা দেখা যাবে, কিন্তু তাতে কালারটা 100% থাকবে না। যদি ফ্লোটা কমাই দেখি কি হয়, তাতেও কালারটা এক্সাক্ট থাকছে না। কিন্তু এখান থেকে যদি আমি মাল্টিপ্লাই করে দেই, আমার কালারটা ঠিক থাকছে, প্লাস হলো গিয়ে পিছনেরটাও দেখা যাচ্ছে। আমার মোটামুটি এটুকুর কাজ শেষ। এরপর কি আছে? এখানে একটু লেখা আছে, একটা নিউ ট্যাব নিলাম আমি। ট্যাবটা নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ারটা আমি সবার উপরে নিয়ে আসলাম। এখানে টাইপ টুলে গিয়ে এখানে লেখাটা লিখে দিলাম। এখানে আমার একটা ফন্ট সিলেক্ট করা আছে, পফেন্স ফ্যামিলি ফন্ট। এখান থেকে আমি রেগুলার করে দিলাম, সাইজটা কমাই দিলাম। এখানে কালারটা হোয়াইট করে দিলাম। উই ক্যান, আচ্ছা এই ফন্টটায় ছোট হাতের ফন্ট হচ্ছে না, আমি অন্য একটা ফন্ট সিলেক্ট করে দেই। এখান থেকে
আমি লাটো ফন্টটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে লাঠো রেগুলার করে দিচ্ছি। আচ্ছা, এটা ছোট হাতের হচ্ছে না, এটা কি ফন্টের সমস্যা নাকি? আচ্ছা, উই ক্যান, এখানে আমি লিখে দিলাম, নিচে আছে কি? আমি অল্টার প্রেস করে আরেকটা কপি করে নিলাম। অল্টার প্রেস করেও কপি করা যাবে, কন্ট্রোল জে দিয়েও কপি করা যাবে। PROVIDE, প্রোভাইড ইউ, এই ফন্টটা একটু বোল্ড আছে, আমি বোল্ড করে দিলাম। প্রথমটা দিলাম রেগুলার, পরেরটা বোল্ড। সাইজটা আরেকটু বাড়াই দিলাম। অল্টার প্রেস করে আমি আরেকটা কপি করে নিলাম। আমি এটা এখানে বসাই দিলাম। নিচে আছে কি দেখেন, নিচে একটা লাইন আছে। এই লাইনটা কিভাবে করব? এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা নেব, অথবা এই যে লাইন টুল আছে, লাইন টুল থেকে আমরা লাইনটা নিতে পারি। লাইনটা দেখেন এভাবে বাঁকা তারা হয়ে যাচ্ছে, আমরা যখন শিপ চাপবো তখন ও সোজা যাবে। তখন আরও বাঁকা, আমরা বাঁকা গেলেও ও আর বাঁকা যাবে না, নির্দিষ্ট একটা কোণারে বাঁকা হবে, কিন্তু এই এভাবে এদিক ওদিক বাঁকা হবে না। আমি লাইনটা নিয়ে নিলাম, স্টক কালারটা অফ করে দিলাম, ফিল কালারটা লাগিয়ে হোয়াইট করে দিলাম। এরপর নিচে দেখেন কতগুলো লেখা আছে, এখান থেকে আবার টাইপ টুলটা নিলাম। টাইপ টুলটা নেওয়ার পর এখানে আগে রেগুলার করে দিলাম। রেগুলার ফন্ট সাইজটা আরও কমাই দিলাম, ফন্ট সাইজটা 10 রাখলাম। টাইপ টুল এখানে ধরে আমি জাস্ট এভাবে টান দিলাম। সব বসেগুলো আরেকটু ছোট করে দিই, আরেকটু ছোট করে দিলাম। এখান থেকে সেখানে অপশনগুলো আসছে না, আমি একটু প্যারাগ্রাফে গেলাম। প্যারাগ্রাফে যাওয়ার পরে দেখেন এখানে কি আছে, আমি এটা এইটা করে দিলাম। আমার এখানে লেখাগুলো বসে গেছে। উপরে দেখেন একটা লোগো আছে, বিজনেস লোগো, এখানে যে কোনো একটা লোগো নিয়ে আসলাম আমরা। বিজনেস লোগো, আচ্ছা দেখি ওই লোগোটা পাওয়া যায় কিনা। আচ্ছা, এইটা যদি আমি একেবারে হুবহু খুঁজতে যাই তাহলে কিভাবে খুঁজবো দেখেন, আমি এইটা কিন্তু একটু স্ক্রিনশট দিয়ে নিলাম। নেয়ার পরে আমি এটা সেভ করলাম, আমি ডেস্কটপে সেভ করে গেলাম এবং গুগলে গিয়ে একটা নিউ ট্যাব নিয়ে আমি ওইটা এখানে এই যে গুগল লেন্সে আপলোড করে দিলাম। ও আমাকে সেম জিনিসটা খুঁজে বের করে দিবে। সেম জিনিসটা যদি না পায়, এর সিমিলার যা কিছু পাবে সেরকম একটা খুঁজে বের করে দেবে। আমরা এইটা নিতে পারি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল এন দিয়ে
একটা নিউ পেজ ওটা পেস্ট করলাম। এখন একটা জিনিস দেখেন, এইটা আমরা চাইলে ইলিস্ট্রেটর থেকে ভেক্টর করে এখানে বসাইতে পারি, অথবা আমরা কাস্টম সেভে এটা রেখে যে কোনো সময় ইউজ করতে পারি। কাস্টম সেভে কিভাবে নেবেন সেভে সেটা একটু দেখাচ্ছি। দেখেন, এখান থেকে আমরা জ্বালাম কালার রেঞ্জ, সিলেক্ট থেকে কালার রেঞ্জ। কালার রেঞ্জে যাওয়ার পরে এরকম অপশনটা আসবে। আমি আইডোপার থেকে আমি যেহেতু রেড কালারটা নেব, সেজন্য রেড কালারটা ধরলাম। রেড কালারটা নেওয়ার পরে দেখেন ওই অংশটুকু সাদা হয়ে গেছে। সাদা হয়ে যাওয়ার পরে দেন ওকে, ওকে দেওয়ার পরে আমি এখান থেকে আবার রাইট বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আসছে, এই যে মেক ওয়ার্ক পাথ, মেক ওয়ার্ক পাথ, এটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে 1.0 আছে, এখানে আমরা 2.0 করে দেব। 2.0 করব কেন? এটা অনেকটা স্মুথ আছে, যার কারণে 2.0 করতে। যদি এটা একটু তারা বেঁকা এলোমেলো থাকতো, সেক্ষেত্রে আমরা পয়েন্টগুলো আস্তে আস্তে কমাই দেবো, তাহলে স্মুথনেসটা আরও ভালো থাকবে। যে শেপগুলো ক্লিন থাকবে সেইগুলোর ক্ষেত্রে 2.0 করে দেবো, কিন্তু যেগুলো এলোমেলো থাকবে সেগুলো আর একটু পয়েন্ট কমাই দেবো, তাতে তুলনামূলক একটু বেশি স্মুথ হবে। দেন আমি এটা ওকে করে দেব। ওকে করার পরে দেখেন আমার যতটুকু দরকার ততটুকু কিন্তু সিলেক্ট হয়েছে। এখানে দেখেন একটু বাঁকা আছে, এই যে বোঝা যাচ্ছে। এই বাঁকাগুলো চাইলে আপনারা প্রত্যেকটা ধরে ধরে সোজা করতে পারে। এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, এখানে ক্লিক করার পরে এই অপশনটা, এই যে পাতটা অ্যাঙ্কর পয়েন্টগুলো শো করবে, এখানে প্রত্যেকটা ধরে ধরে আমরা সোজা করে নিতে পারবো। এখানে প্রত্যেকটা অংশ চাইলে ধরে ধরে সোজা করে নিতে পারবো। দেন এরপর এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম। রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করা অবস্থায় রাইট বাটনে ক্লিক করে দেখেন উপরে একটা অপশন শো করছে ডিফাইন কাস্টম শেপ। ডিফাইন কাস্টম শেপে যখন আমরা ক্লিক করব, এটা একটা কাস্টম শেপ হিসেবে আমাদের এই সেই কাস্টম শেপে সেভ হয়ে যাবে। যে অবস্থায় আছে আমি ওকে করে দিলাম। আমার ওইটা কিন্তু আমি কাস্টম শেপটা পাবো কোথায়? রেক্ট্যাঙ্গেলে যাওয়ার পরে নিচে দেখেন কাস্টম শেপ টুল আছে একটা। কাস্টম শেপ টুলে যাওয়ার পরে এখানে একটা অপশন শো করছে, এখান থেকে এই যে শেপ আছে, শেপের এখানে গেলে পরে আমরা এই কাস্টম শেপটা এখানে পাবো, যেটা একটু আগে আমরা করছি। এই দেখেন আমরা এখানে চলে আসছে। আমরা এইভাবেও ব্যবহার করতে পারি, অথবা আমরা যদি চাই ইলাস্ট্রেটরে গিয়ে ভেক্টর করে এখানে নিয়ে আসতে পারি, কিন্তু প্রতিবার ইলাস্ট্রেটর গিয়ে ভেক্টর করতে করতে প্রতিবার একটা ঝামেলা। আপনারা চাইলে এভাবে একবারে সেভ করে রাখবেন, যতদিন সফটওয়্যার আনইনস্টল না করবেন ততদিন একভাবে থাকবে। আনইনস্টল যখন করে যাবেন তখন আবার নতুন করে করতে হবে। আমি আমার আগের জায়গাটায় ফিরে আসি। এখন আমি আমার কাস্টম শেপে যাই। কাস্টম শেপে যাওয়ার পরে আমি আমার এই টুলটা নিয়ে আসি। দেন এখানে জাস্ট শিফট অল্টার প্রেস করে আমি নিয়ে আসলাম। এখানে আছে লাল কালার দেয়া আছে, আমি কালারে গিয়ে এখানে রেড কালারটা দিয়ে দিলাম। এখানে স্টক কালার আছে, স্টকটা একটু নান করে দিলাম। দেখেন আমার এটা বসছে, আমার এটা হুবহু বসে গেছে। আচ্ছা, এরপরে আর কি করবো? নিচে একটু লেখা আছে, আমরা লেখা দেবো টাইপ টুল থেকে। এখানে আরেকটা নিউ লেয়ার নিয়ে নিই আমরা। ফটোশপে প্রতিটা কাজ নিউ লেয়ার নিয়ে নিয়ে করবেন, তাহলে প্রতিটা শেপ আলাদা আলাদা ধরে ধরে কাজ করতে পারবেন। যদি কিছু কিছু ক্ষেত্রে নতুন লেয়ার অটোমেটিকলি তৈরি হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তৈরি হয় না। এটা এখান থেকে নিউ লেয়ারের পরে আমি একটা, আচ্ছা, এখানে হলো বিজনেস না, এখানে সাইজটা একটু বাড়াই দিলাম। এখানে রেগুলার আছে, একটু মিডিয়াম করে দেই, মিডিয়াম করে দেই। এখানে বসাই দিলাম। এইটাকেই আবার আমরা আবার কপি করলাম, অল্টার প্রেস করে একটা কপি করলাম। এটাকে শুধু দিলাম লোগো হেয়ার, লোগো হেয়ার দেয়া। এটা আমি সিলেক্ট করে এটা একেবারে ন্যারো করে দেব, রেগুলারের থেকে আরেকটু কম।
লাইট করে দিলাম। লাইট করে দিয়ে এখান থেকে সাইজটা একটু কমায় দিলাম। সাইজটা কমায় দিয়ে আমি এটা এখানে বসাই দিছি। আমার এটা বসে গেছে। আর বাকি আছে কি আমাদের? ও এইখানে দেখেন একটা ইয়ে আছে। এই যে প্রথম যে শেপটা নিয়েছিলাম তার বাইরে কি বলে দুই পাশ থেকে লাঠির মতো আছে। এটা কিভাবে করব? আমি আবার আমার শেপ একেবারে প্রথম শেপে চলে এই হলো কি আমার প্রথম শেপটা। এটা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করব। কপি করে আমি এই যে ক্লিপিং মার্কস করছিলাম এটার উপরে নিয়ে যাব। এটার উপরে দেখাচ্ছে না কারণ আমার এখানে এই ক্লিপিং মার্কস করে এটার উপরে নিয়ে আসছি। উপরে নিয়ে আসার পরে এটার স্টক কালারটা দিয়ে দেবো। রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং শেপ, অথবা এখান থেকে না, স্টকটা আমরা রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করি, এখান থেকে স্টকটা একটু বাড়াই দিই। স্টকটা বাড়ছে। আচ্ছা, এটা একটু ভিতরে দিয়ে দিলাম। আমি এটার ফিল কালারটা নান করে দিলাম। মনে হয় আরেকটু বড় ছিল না ওইটা? কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, এটা একটু বড় করে দিলাম। আচ্ছা, ক্লিপিং মার্কসটা হয়ে গেছে, রিলিজ হয়ে গেছে। আমি ক্রিয়েট ক্লিপিং মার্কস দিয়ে দিই। এইবারও কিন্তু বোঝা যাচ্ছে আমার, বোঝা যাচ্ছে। কন্ট্রোল টি দিয়ে এটা আরেকটু বড় করে দিলাম। জাস্ট এটা এবার হলো গিয়ে আমি জায়গা মতন বসাই দিলাম। এইভাবে বসছে। এবার পেন টুলের কাজ তো অল্প একটু দেখাইছে, এবার দেখেন পেন টুলের একটু কাজ আছে। এই মোটামুটি বসছে। এখান থেকে পেন টুলটা নেব। দেখেন এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল থেকে আমরা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেব। আবার এ পাশে একটা অ্যাঙ্কর পয়েন্ট, আচ্ছা ওইটা আরেকটু বাড়তি করে দেই, একটু বাড়াই দিলাম। এ পাশে আর একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেব। এটার নিচে আবার একটা আছে দেখেন ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। আর এর শর্টকাটগুলোও কিন্তু আপনারা বুঝে যাবেন যখন আচ্ছা শর্টকাটের একটা চার্ট আছে আমার কাছে, দেবো না আপনাদেরকে। ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলকে আমার এই এখানের অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলেট করে দেব। আচ্ছা, এটা ডিরেক্ট সিলেকশন টুল থেকে এটা এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে আমি ফেলাই দিছি। আবার এই পাশে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। আমার অ্যাঙ্কর পয়েন্ট বাড়তি অংশটুকু কিন্তু চলে গেছে। এবার কি করব? গতকালকে দেখাইছিলাম এই যে স্টকটা রাউন্ড করার জন্য, মনে আছে? এখান থেকে আমরা ক্যাপ করে দিলাম, ক্যাপটা রাউন্ড করে দিলাম। একটু বুঝতে পারছি সবাই? আচ্ছা, এটা যাওয়ার পরে এখানে একটু দেখে আসি ওটার কালারটা কেমন ছিল। এটা কালারটা কিন্তু এটা গ্রেডিয়েন্ট কালার দেয়া, দুই মাথায় একটু ডিপ লাল আর ভিতরে একটু হালকা লাল। আমরা এটা গ্রেডিয়েন্ট কালার কিভাবে দেব? আমরা লেয়ারটাকে একটু সিলেক্ট করি, লেয়ারটা যেন কই। আচ্ছা, লেয়ারটা সিলেক্টই আছে। সিলেক্ট থাকা অবস্থায় স্টকে যাব, স্টক থেকে এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। গ্রেডিয়েন্টটা এখানে দেখেন গ্রেডিয়েন্টটা আমরা চাইলে নিজের মতো করে বাড়াইও কমাইও দিতে পারবো, অথবা এখান থেকে দেখেন রেট আছে, এই যে রেটস আছে, এখান থেকে চাইলে আমরা যে কোনো গ্রেডিয়েন্ট এখানে দিতে পারি। কিন্তু আমরা ওইখান থেকে গ্রেডিয়েন্টটা দেবো না, আমরা হলো গিয়ে এক পাশটা হলো গিয়ে হালকা লাল করে দেব,
এই হালকা লাল করে দিলাম, আর এই পাশটা হলো একটু ডিপ লাল করে দেব, এই ডিপ হয়ে গেছে। দেখেন কিভাবে বসে, দেখেন এখন এই পাশে ডিপ আছে, এই পাশে হালকা আছে। আমরা চাচ্ছি এই মানে এই দুই মাথায় ডিপ থাকবে, ভিতরে হালকা থাকবে। এটা করার জন্য আমরা আবার স্টকে যাব। স্টকে যাওয়ার পরে এখানে দেখেন একটা এই যে কি বলে এটাকে, মানে ঘুরাই দেয়া যায়, বসে নাই। স্টকে গিয়ে আমরা এটা একটু চাপাই দিই, আমরা একটু পাশে সরাই নিই, তাহলেই বুঝতে পারবো না। দেখেন যে মোটামুটি কি হয়েছে। আহ, আচ্ছা, এই মোটামুটি কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখি আর কি কি বাকি আছে আমাদের। এরপরে আছে গিয়ে উম, এরপরে নিচে আরো কয়েকটা শেপ আছে। নিচের গুলা কিভাবে নিচে দেখেন, এখান থেকে নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ার পরে এখান থেকে ইলিপস টুলটা নিলাম, আমরা একটু জুম বড় করে দেই, এখান থেকে ইলিপস দিয়ে দিলাম, ইলিপসটা বসে গেছে আমার। এখান থেকে স্টকটা নান করে দিলাম, অল্টার প্রেস করে, অল্টার প্রেস করে আরেকটা কপি করে দিলাম, আবার অল্টার প্রেস করে সেম ভাবে আরেকটা কপি করে দিলাম। এখন দেখেন এটার মধ্যে কিন্তু লোগো আছে, এই যে লোগো আছে, এই লোগোগুলো চাইলে আপনারা ইলাস্ট্রেটর থেকে ভেক্টর করে এখানে নিয়ে আসতে পারেন। আচ্ছা চলেন দেখি আগে ইলাস্ট্রেটর থেকে কিভাবে ভেক্টর করে নিয়ে আসবো। প্রোডাক্টিভিটি লোগো দেখি আমরা, বা আইকন, প্রোডাক্টিভিটি আইকন, এখান থেকে ইমেজ, ইমেজ থেকে টু সাইজ লার্জ, এইটাই নিলাম আমরা। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমি একটু ইলাস্ট্রেটরে যাই। স্যার এখান থেকে পিএনজি নিয়ে দিলে হবে না? হ্যাঁ, এখান থেকে পিএনজি নিয়ে দিলে হবে না? হবে, আপনি জাস্ট বসাতে পারলেই হলো। পিএনজি নিলেও হবে, কিন্তু পিএনজিটা হলো কি, আমরা যদি পিএনজির কথা যখন বলছেন একটু দেখাই দিই। এখানে আমরা সার্চ করব ফ্ল্যাট আইকন, এই দেখেন ফ্ল্যাট আইকন, এই একটা সাইট আছে, এখান থেকে আপনি সব আইকনগুলো পিএনজি পাবেন। এখানে 18 মিলিয়নের বেশি আইকন আছে, ভেক্টর আইকন সব। এখান থেকে আপনি যে কোনো আইকন নিয়ে বসাতে পারেন। এখানে যদি আপনি আইকন লিখে সার্চ দেন, আমি কল আইকন লিখে সার্চ দিই, দেখেন হাজার হাজার আইকন চলে আসছে। এখান থেকে পিএনজি ডাউনলোড করে আপনারা সেটাও বসাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি দেখাতে চাইছি ভেক্টরটা কিভাবে নেব না, এই একটা পেজ নিলাম আমি, আমি এই আইকনটা কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। এটা আমরা কি করব, এখানে প্রথমে ইমেজ ট্রেস করে দেবো। দেখেন এটা এখানে সরাসরি পেস্ট করার পরে উপরে যে অপশনটা শো করবে, এখানে ইমেজ ট্রেস করে দেবো আমরা। ইমেজ ট্রেস যদি করি, এটা যে অবস্থা রাস্টার ছিল এখন ভেক্টর হয়ে গেছে। দেন এখান থেকে এক্সপান্ড, রাইট বাটনে ক্লিক করব, আনগ্রুপ করে দেবো। আমরা একটু আর্টবোর্ডের পাশে নেই, তাহলে বুঝতে পারবো।
আনগ্রুপ করে দেওয়ার পর এখানে সাদা অংশ ফেলে দেবো, আমি নিচের এই অংশটাও ফেলে দেবো, এখান থেকে সাদাটা ফেলে দেবো। আমার এটা কিন্তু হয়ে গেছে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এবার কন্ট্রোল সি দিয়ে কপি করব, অথবা এখানে এখানে এডিটে যাওয়ার পর এখানে কপি আছে, কপি করব। আমি ফটোশপে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। ভি দিয়ে পেস্ট করার সময় সবসময় আমরা স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এই পেস্ট করে দিলাম। শুধু অল্টার প্রেস করে এটা ছোট করে দিচ্ছি। আমার এটা কিন্তু বসে গেছে। আমি এটা এখন সাদা করব কিভাবে? এখান থেকে আমি সাদা করে নিলাম, অল্টার ব্যাক স্পেস দিয়ে। আচ্ছা, ওভাবে যদি সাদা না হয়, আপনি আরও অনেকভাবে আছে সাদা করতে পারবেন। এখান থেকে একটা নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ার নিয়ে এটার উপর আমরা সাদা ব্রাশ করে দেব। ব্রাশ টুল অনেক বড় আছে, একটু ছোট করে নিলাম। সাদা হয়ে গেছে না? জাস্ট এখান থেকে এইটা এই লেয়ারের সাথে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম, আমার আইকনটা সাদা হয়ে গেছে। আমি যে কোনো কালার চাইলে এখান থেকে এভাবে করে ফেলতে পারবো, ঠিক আছে? কিন্তু এই যে ওভাবেও করতে পারি, আবার এই যে কাস্টম শেপ দেখাইছি, প্রতিটা শেপ আমরা আলাদা আলাদা করে এভাবে রেখে সেভাবেও করতে পারি। দেখেন গতকাল কৈল্যাবে দেখাইছি, সেখানে কাস্টম শেপগুলো করা আছে। আমার এটার কাজ শেষ। এই যে প্রমোট, এইটার উপর ক্লিক করার পরে এখানে একটা নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ার নিয়ে এখান থেকে কাস্টম শেপটা অন করলাম, অন করার পর এখান থেকে আমি কাস্টম প্রমোশনের এটা নিয়ে আসছি। আমি এটা এখানে বসাই দিলাম। আবার এটা যদি সাদা করি, নিউ লেয়ার নিয়ে ব্রাশ থেকে এখানে হোয়াইট করে দিলাম, এখান থেকে ক্লিপিং মার্কস করে দিলাম। ওটা ভিতরটা সাদা পড়ছে না? আচ্ছা, এরপর হলো কি, আমি পরেরটা আবার যদি নিয়ে আসি কিভাবে করব? এখানে আছে যে ক্রিয়েটিভ আইডিয়া, ক্রিয়েটিভ আইডিয়া আইকন লিখে সার্চ করলে এরকম অনেক আইকন পাবেন, আপনার যেটা পছন্দ হয় সেটা এবার বসাই দেবেন। আমি এখানে এগুলো বসাতে পারছি। এবার দেখি নিচের লেখাগুলো কিভাবে দেব। এখানে যে লেখাটাই আছে জাস্ট ওইটাই থাকো, আমি নতুন কিছু লিখি নাই। এটা হলো গিয়ে সাদা আছে, একটু ব্ল্যাক করে দেই, কালারটা এখান থেকে ব্ল্যাক করে দিলাম। নিচের লেখাটা করবে কি, এবার আবার টান দিয়ে, লেখাগুলো অনেক বড়, আমি একটু ছোট করে দিলাম, এখান থেকে মিডল করে দিলাম, লেখাগুলো বসে গেছে। অল্টার প্রেস করে এভাবে একটা বসাই দিই, আবার অল্টার প্রেস করে এখানে একটা বসাই দিই। কন্ট্রোল প্রেস করে আমি এটা সিলেক্ট করলাম, আবার অল্টার প্রেস করে এখানে একটা বসাই দিলাম, অল্টার প্রেস করে এখানে একটা বসাই দিলাম। স্যার, স্যার, আপনি পানির বোতল দুইটা নিয়ে রাখছেন কেন? আমরা পানি পাচ্ছি না। আমরা হয়ে গেছে। স্যার হ্যাঁ, আমরা তো ঠিক আছে। এরপর এখানে একটা আছে কল আইকন, দেখেন, আর নিচে আছে এখান থেকে এটার নিচে কি লেখা, জেনিন টাস না গেট ইন টাচ। এখানে যে এই যে গেট ইন, গেট ইন টাচ, এটা সিলেক্ট করে আর একটু ছোট করে দেই, এটা সিলেক্ট করে একটু ছোট করে দিলাম, অল্টার প্রেস করে এটা আর একটা কপি করলাম, এখানে প্লাস 1 2 3 1 2 3
456 7 8 9 নাম্বারটা দিয়ে দিলাম, নাম্বারটা আর একটু বড় করে দেই, একটু বড় করে দিলাম, দেন এখানে লাইট আছে আমরা একটু বোল্ড করে দিলাম, আর একটু ছোট করে দেই, এই বসাই দিলাম। এখানে শেপটা কিভাবে করছে, এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিছে, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিছে, রেক্ট্যাঙ্গেল নেয়ার পরে এই দুই পাশটা হলো গিয়ে এটা ডাবল ক্লিক করে আমি এটা বসাই দিলাম অর্ধেক, আবার এটা ডাবল ক্লিক করে এই বসাই দিলাম। এখানে স্টক কালারটা নান করে দিলাম, এখানে কালার আছে ব্ল্যাক, গ্রেডিয়েন্ট কালারটা বাদ দিয়ে আমরা এখানে ব্ল্যাকটা নিয়ে নিলাম। এটা আমি একটু উপরে নিয়ে নিলাম, উপরে চলে আসছে। কই আমার এই যে চলে আসছে, এখানে আছে ইমেল আইকন আছে, তারপর হচ্ছে যে ওয়েব আইকন আছে, টেলিফোন আইকন আছে, লোকেশন আইকন আছে। আইকনগুলো আপনাদেরকে যেভাবে দেখাইছি সেইভাবে দিয়ে দেবেন, আর এখানে লেখাটা কিভাবে লিখবেন তাও দেখাইছি, আশা করি পারবেন এগুলো এখন। ঠিক আছে, আপনারা একটু চেষ্টা করেন, এরপর আবার যেতে আটকে যাবেন আমি দেখাই দেবো সেখান থেকে।